হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমুলি ব্লগে তোমাদের আরও একটা ভিডিওর সাথে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আর আমরা তো খুবই ভালো আছি, কারণ দেখো আমাদের বাড়ির সামনে একটা বড় ট্রাক এসে দাঁড়িয়েছে। আর এই ট্রাকে করে কি নামছে দেখো, বৃষ্টির মধ্যে কিন্তু আমরা চলে এসেছি ট্রাকে করে কি নামছে সেটা দেখতে। তো এখানে তোমাদের দাদাভাই ধরে নিচ্ছে, তো কি আছে সেটা কিন্তু বাড়ির ভেতরে গিয়ে তোমরা জানতে পারবে। বলতে পারো আমাদের বাড়ির আর একটা সদস্য এলো। হ্যাঁ, কারণ আমাদের যে কিচেন আছে, অত বড় একটা কিচেন রয়েছে, কিন্তু তার মধ্যে কিন্তু সাজানোর জিনিসের কমতি হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে এই জিনিসটা আসাতে সব থেকে বেশি খুশি হয়েছে আমার ছোট্ট মামাম, কারণ ও বাড়িতে কোনো জিনিস আসলে সব থেকে বেশি খুশি হয়, কারণ ওদের মন তো সাদা, তাই না? আর তার জন্য ও কিন্তু এখন ঘুমোচ্ছে। তো আগে জিনিসটা আমরা ভালো করে সেট করে দেখি, তারপরে ওকে ডাকবো, ও একটু ঘুমাক ততক্ষণ। তো চলো জিনিসটা আনবক্সিং করা যাক। তো আমরাও কিন্তু দেখবো প্রথমবার, আর তোমাদেরকেও দেখাবো। তো ডেলিভারি বয় দেখো খোলা শুরু করে দিয়েছে। আর চলো কেমন দেখতে হয়েছে সেটাই নিচ্ছি। এটা কিন্তু প্যারাসনিকের একটা মাইক্রোওভেন আছে। তো সত্যি কথা বলতে এখনও পর্যন্ত তো এটা আমরা এখনও অন করিনি, তো কি করে অন করব সেটাও দেখা যাক। তো তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলেই অনেক ফোন ঘাটাঘাটি করলাম যে কিভাবে অন করতে হয়, একটু ভিডিও দেখে নিলাম। আর সত্যি কথা বলতে বেশিক্ষণ লাগেনি, এমন কিছু হাতি ঘোড়া তো না, ঠিকই আমরা চালু করতে পেরেছি। তো তো চলো এটা খুলে দেখা যাক। এই দেখো, প্রথমে দেখো ওপরটা কিন্তু এরকম পুরো স্টিকার দিয়ে র্যাপ করা আছে। তো স্টিকারটা না খুললে বুঝতে পারবে না, স্টিকারটা খুলে দিলে কিন্তু ভেতরটাও বেশ সুন্দর দেখতে লাগবে। আর আনবক্সিং করার পরে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর এটা কিন্তু আমরা রান্নাঘরেই রাখবো ঠিক করেছি। তো এটা আবার ভাবনার বিষয়, রান্নাঘরে রান্না হয় তো, তারপরে এতটাই রান্নাঘরে তেল মশলা যদি লেগে আবার নষ্টও হয়ে যায়, আর প্রতিদিন তো পরিষ্কার করতেই হবে, সেই সবের জন্যই ভাবছি যে কোথায় রাখবো। তো আপাতত বাইরেই আমরা একটু অন করে দেখছিলাম একটু ঠিকঠাক আছে কিনা জিনিসটা। তো দেখো চালু করার জন্য আমরা লেগে পড়েছি দুজন। আর কি রান্না করব এর মধ্যে সেটাই ভাবছি। তো এখন তো দুপুরবেলা সবার আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট। তো তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে ভাবলাম যে একটা আলু সিদ্ধ করতে দেওয়া যাক। তো আলুটা সিদ্ধ হলে কতক্ষণে হচ্ছে কি বৃত্তান্ত, তো সেই বুঝে আমরা রান্না বান্নাও করতে পারবো। তো এই দেখো এরই মধ্যে কিন্তু মাম্মামও উঠে পড়েছে। মাম্মামের রিয়াকশনটা জাস্ট দেখো। ওইটা না, কোনটা চিপে খুলতে হয়? খোলো ওইটা না। ও হাতে লাগবে, হাতে লাগবে, দুটো আঙুল তিনটা আঙুল ধরো, ওটা খুব টাইট। এরম করে এরম করে এরম করে, এই যে দাদা দাদা ছাড়ো। আরে সব আঙুল খোল। হ্যাঁ, চাপ দে চাপ দে চাপ দে। বুঝতে পারছো না তাই? খোলো খোলো। গরম টরম কিচ্ছু না। হ্যাঁ আলু বলছে, আলু মুখ করেছে দেখো। না ওটা আলুটা দাও, আলুটা দাও, আলুটা বের করো, নিয়ে আসো নিয়ে আসো, কিছু হবে না, নিয়ে আসো। না না নিয়ে আসো, আলুটা দাও তো, আলুটা দাও তো, আলুটা দাও। শোনা খাও, শোনা দেখলো ভালো ছুঁড়ে মারিনি। দাঁড়াও ওকে আটকাতে দাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনা তুমি আটকাও, শোনা তুমি আটকাও, পাটা সরাও, জোরে করে টিপে দাও, জোরে করে। হ্যাঁ ভেরি গুড। হাতে লেগেছে, হাতে লেগেছে। ও মা আমার আতুষি গো। হয়েছে হয়েছে, পেরেছো? তো দেখতেই পেলে মাম্মামের রিয়াকশান। মাম্মাম কিন্তু সত্যিই ভীষণ খুশি হয়েছে এটা আসাতে। আর ও কিন্তু আলুটা ভেতরে রেখে দিয়ে তো অপেক্ষায় আছে, মানে কখন এটা হবে আর ও খাবে। তো ও তো মানে এর মধ্যে থেকে রান্না যাবে এটাও বুঝতে পেরেছে, কিন্তু এটার মধ্যে রান্না হয়। তো এখানে দেখো আলুর সাথে সাথে আমরা একটু জলও দিয়েছি, না হলে খুবই ধোয়া হয়ে যাচ্ছিলো, বাষ্প হয়ে যাচ্ছিলো তার জন্য। তো দেখো বেশিক্ষণ কিন্তু লাগেনি, আর এত তাড়াতাড়ি চটজলদি হয়ে যাচ্ছে এর মধ্যে খাবার মাইক্রোওয়েভের মধ্যে, যে কি বলবো। 5 মিনিটের মধ্যে একটা গোটা আলু সিদ্ধ, মানে অবাক করা কাণ্ড, তাই না? তো যাই হোক খুবই কম টাইমের মধ্যে হয়ে যাচ্ছে। মাম তুমি ভয় পেয়েছো? পাওনি তো? নো নো, গরম কিন্তু জল শুকিয়ে গেল। আলু সেদ্ধ হয়ে গেছে। না না না, কি করে? দেখো দেখো মামাম দিচ্ছে, ওটা দিয়ে খোলো, তাই বলছে।
আলু সেদ্ধ হয়ে গেছে, পুরো স্পঞ্জি হয়ে গেছে। এত তাড়াতাড়ি কি করে হলো? 5 মিনিট আগে সেদ্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে। তুমি হাত দিও না, আমি বন্ধ করে দেবো। না না বন্ধ